অনুরাগী ছোঁয়ার আগামী পর্বে দেখা যায় সোনা ফুলমাকে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু সোনা কাউকে এই সত্যটা জানায় না। আর সোনা বলে, থাক, আমি কাউকে বলবো না, ফুলমা এখানেই আছে, তাহলে আবারও সবাই রাগারাগি করবে। আমি বরং চুপি চুপি ফুলমায়ের কাছে যাব। এরপরে ট্রেন চলতে থাকলে সোনা রূপার সাথে দেখা করে, এমনকি রূপা ও সোনা একসাথে খাবারও খায়। কিন্তু সোনা সেটা কারোর কাছে ধরা দেয় না, যদিও মিশকা সেটা ধরে ফেলে, তারপরেও সোনা ধরা দেয় না। এদিকে সোনা আবারও সকলের আড়ালে দীপার সাথে দেখা করতে চলে যায়। দীপা তো সোনাকে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। দীপা সোনাকে আদর করতে থাকলে হঠাৎই সোনার ভীষণ কাশি লাগে। সোনার কাশি লাগা দেখেই দীপা বলে, সোনা কি হয়েছে তোমার, জল খাবে? এরপরে দীপা নিজেদের জলের পটে দেখে জল নেই। তারপরে দীপা বলে, আমি বরং জলটা কিনে নিয়ে আসি। তারপরে যখনই নেক্সট স্টেশনে থামানো হয় ট্রেনটা, তখনই দীপা জল কিনতে নিচে নামে। জল কিনতে নিচে নেমে জলটা নিয়ে যখনই উঠবে তার আগে ট্রেনটা ছেড়ে দেয়, যেটা দেখে তো দীপা ছোটা শুরু করে। এদিকে সূর্য সোনার খোঁজে যখনই ট্রেনের দরজার কাছে আসে, তখনই দীপাকে ছুটতে দেখে সূর্য নিজের হাতটা বাড়িয়ে দেয় এবং দীপাকে ইশারা করে বলে, আসো। এরপরে দীপা সূর্যের হাতে নিজের হাতটা দেয় এবং ট্রেনে ওঠে। এদিকে সূর্য দীপাকে নিজের কাছে টেনে নেয়, আর এভাবেই একে অপরের অনেকটাই কাছাকাছি আসে দুজনে। এদিকে তো সূর্যর পরিবারের সকলে এটা দেখে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু পরেক্ষণেই সূর্য আবার পরিবারের সবাইকে বলে, আমি দার্জিলিং এ যাব না। যেটা শুনে দীপা বলে, বেশ তো, উনি যখন দার্জিলিং এ যেতে চাচ্ছে না, ওনাকে রেখে দার্জিলিং এ যাওয়া হোক। যেটা শুনে সূর্য বলে, আমি কেন চলে যাব, তুমি বাড়িতে যাও না। যেটা শুনেই দীপা বলে, আপনিই তো বাড়িতে ফেরার কথাটা আগে বললেন, তাহলে আপনিই বাড়িতে যান, আমি কোথাও যাব না, আমি তো ঘুরতেই যাব। যেটা শুনে তো সূর্য চমকে যায়। এদিকে সূর্যের পরিবারের সকলে মজা নেয় যে দুজনের মধ্যে আবারও ভালোবেসে খুনসুটি ঝগড়া শুরু হলো। তো বন্ধুরা, দুজনের মধ্যে যে ঝগড়াটা শুরু হলো, তাতে করে কি একে অপরের কাছাকাছি আসবে দুজনে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।